কি এক মর্মান্তিক দৃশ্য! এটি আইএমএ জাহেলিয়াতকেও হার মানিয়েছে। চকবাজারে এক ব্যবসায়ীকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে, যা কিনা রীতিমতো ভাইরাল হয়েছে। তার অপরাধ ছিল চাঁদা না দেওয়া, আর এই চাঁদা না দিতে গিয়েই তাকে এভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়েছে। ভিডিওটা আপনারা সকলেই দেখেছেন। কি ঘটনা ঘটেছিল? এখন আপনি, দেশের মানুষ, কি বলবেন? আমি, আপনি যে ভিডিওটি দেখেছেন তাতে দেখা যায় উলঙ্গ রক্তাক্ত এক মানুষকে বেপরোয়াভাবে মারা হচ্ছে, আর কেউ কিছু বলছে না। তাকে এত পশুর মতো পেটানো হচ্ছে। তারপরে নিহতের নাম হচ্ছে সোহাগ। তিনি একজন ভাঙ্গারি ব্যবসায়ী। তার কাছে টাকা থাকলে কতই বা থাকবে? এই দৃশ্য তার মা, স্ত্রী, সন্তান কিভাবে দেখবে? আপনি পারবেন ভিডিওটা ঠান্ডা মাথায় দেখতে? আমি পারিনি। অল্প কিছু দেখার পর কোনোভাবে ভিডিও থেকে এড়িয়ে গিয়েছি। আর ক্ষত রক্ত হলে মানুষের ঘুম ভাঙবে। সোহাগ পৃথিবীতে আর নেই। তার মতো আরো অসংখ্য মানুষ রয়েছে যারা কিনা এখন আতঙ্কে। কখন কার উপর চড়াও হয় বোঝা বড় দায়। এই লীলা খেলা থেকে মুক্তি চায় সাধারণ জনগণ। সোহাগ পৃথিবীতে নেই, কিন্তু তার পরিবার বেঁচে আছে এক টুকরো মৃত্যু নিয়ে। এভাবেই আমরা সবাই একদিন লাশ হয়ে যাব যদি আজ কথা না বলি। তাই আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে জেগে উঠি। চাঁদার নামে সন্ত্রাস চালায় যারা, তাদের প্রতিরোধ করুন। সন্ত্রাসীর কোনো দল নেই, এক কথায় সে অপরাধী। সুতরাং অপরাধীর বিচার খুবই কঠিনভাবে হোক, এটাই দেশবাসী প্রত্যাশা করে। একজনের দেখাতে আরেকজন শিক্ষা নেবে, যেমনটি আমরা দেখেছি 2024-এর আগস্টের ঘটনা। জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। যা দেখেছি এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কিভাবে সাবেক প্রধানমন্ত্রীর পালাতে হয়েছে, এই শিক্ষা নেওয়া আমাদের এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, মিটফুডে দিনের বেলায় শত লোকের সামনে একজন ব্যবসায়ীকে বাজারের মাঝখানে টেনে এনে পাথর মেরে হত্যা করা হলো। ভাবতে কষ্ট হয় এটা আজকের বাংলাদেশে সম্ভব। মানুষ অশিক্ষিত আর বর্বর ছিল। তখন বলা হতো আইএমএ জাহেলিয়াত। যে সময় পাথর ছিল মৃত্যুদণ্ডের হাতিয়ার, কিন্তু আজ তো সেই মৃত্যুদণ্ডের হাতিয়ার নেই। দিন দিন মানুষ এগিয়ে যাচ্ছে। আমরা ভাবতাম এখন তো সভ্য যুগ, কিন্তু সেই বর্বর সময় আবার ফিরে এসেছে আমাদের ওই দেশে। এ কেমন করুণ কাহিনী, এ কেমন কাণ্ড! আরো কষ্ট হয় যখন দেখি এই নৃশংস ঘটনাকে কিছু রাজনৈতিক দল বলছে তৃণমূলের কিছু কর্মীর বিচ্ছিন্ন ঘটনা। এটি বিচ্ছিন্ন ঘটনা হতেই পারে না, পরিকল্পিত ঘটনা। এ ধরনের ঘটনা হয়তো প্রতিদিনই হচ্ছে। কিছু প্রকাশ্যে আসছে, আবার কিছু আত্মগোপনেই থেকে যাচ্ছে। প্রশ্ন হলো, একজন নিরস্ত্র মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা কি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে? যদি হয়, তাহলে এমন বিচ্ছিন্নতা কতদিন চলবে? এই দেশের শাসক বদলায়, কিন্তু রাস্তায় সাধারণ মানুষের রক্ত পড়া বন্ধ হয় না। এই ব্যবসায়ীর মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই দেশে এখনো নিরাপদ নয় সাধারণ মানুষের জীবন। আজ যদি আমরা চুপ থাকি, কাল এই পরিণতি আমাদের কারো ভাগ্যে এসে যেতে পারে। এটা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা আমাদের নীরবতার ফল। আমরা ঐক্যবদ্ধভাবে, সমন্বিতভাবে আমরা যদি এগিয়ে যেতে চাই, এগিয়ে যেতে পারি, হয়তো অদূর ভবিষ্যৎ এর থেকে পরিত্রাণ পাব। আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, এগিয়ে আসতে হবে এদের বিরুদ্ধে, যারা নৃশংস এই পরিকল্পিত হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা যেভাবে সোহাগকে পিটিয়েছে, ঠিক সেভাবেই প্রকাশ্যে এনে একই কায়দায় পিটিয়ে তাদেরকে হত্যা করা উচিত, মেরে ফেলা উচিত। তখনই মানুষ বুঝবে আসলেই বিচার সঠিক হয়েছে। গত সরকারের আমলে যত সব অপকর্ম হয়েছে, অপরাধ হয়েছে, সেই অপরাধের বিচার না হওয়ায় আরো বেড়ে গিয়েছিল, অতঃপর তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এহেন অবস্থায় এখন এই পরিস্থিতিতেও কি হতে চলেছে? আগামীতে সামনের দিনগুলোতে নির্বাচন, আর এই নির্বাচন সামনে রেখে বিএনপির যে এই অপতৎপরতা, বিএনপির যে কিছু বিশৃঙ্খল সৃষ্টিকারী নেতাকর্মীরা এভাবে হেন প্রচেষ্টায় বিভিন্ন অপরাধ চালিয়ে যাচ্ছে, এর ভাগিদার বিএনপি নিজেই। হোক সেই দলের বড় নেতা, তার দায় কোনোভাবেই এড়ানো যায় না। আমরা এটাও শুনেছি তারেক রহমানের নির্দেশ ছাড়া একটি পাথাও নড়ে না। তাহলে এসব কর্মকাণ্ড কার হাত ধরেই হচ্ছে? লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ার কারণে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলায় জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি মাওলানা কাউসার ঘটনাস্থলে নিহত হয়েছিলেন। এরপর খুলনায় 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছিলেন। ঠিক তারপর 11 জুলাই ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সম্মুখে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় ব্যবসায়ী আহত।
আহত ব্যক্তিকে মুমূর্ষ পাথরের আঘাত করে হত্যা এবং লাশের উপর নৃত্য। 5 আগস্টের পর থেকে বিএনপির হাতে মোট 142 জন খুন হয়েছেন, এ তথ্যও পাওয়া গেছে। এদিকে এনসিপি নেতা শারজিস আলম বলেছেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। মিটফুড হাসপাতালের পাশে চাঁদা নেয়া দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইএমএ জাহিলিয়াত যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই, আগের দিন আর নাই। জনাব, এই প্রজন্ম ছাড় দিতে পারে, তবে ছেড়ে দিবে না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই ঘটনাটি পুরোপুরিভাবে জেনেছেন বা দেখেছেন বা শুনেছেন। সোশ্যাল মাধ্যমে যেভাবে এই ঘটনাটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আজকের দিনে আর কোনো ঘটনা হয়তো আমাদের চোখে কারো চোখে পড়ে নাই। এক এক ঘটনাকে এক একভাবে রূপ নিলেও আজকের এই ঘটনাটি খুবই মর্মাহত করেছে সবাইকে, বেদনাদায়ক। এই ঘটনাটি খুবই আহত করেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন আমি ব্যক্তিগতভাবে তারেক রহমান চার্জ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনের ভিডিওতে, তখনই এই ঘটনাগুলো ফুটে ওঠে। কারণ যারা সোহাগকে হত্যা করেছে তারা বিএনপিরই কর্মী, বিএনপিরই নেতা। আর যাকে হত্যা করেছে তিনিও কিন্তু একই দলেরই অনুসারী। এখন কথা হচ্ছে, তার কাছে কত টাকাই বা থাকবে? একজন ভাঙ্গারি ব্যবসায়ী, তিনি কত টাকার মালিক হবে? তার কাছ থেকে চাঁদা চেয়ে তাকে এভাবে নিষ্ঠুরতম আঘাতের মাধ্যমে হত্যা করা হলো, এটি মেনে নেওয়া যায়? এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। অতএব যারা এভাবে হত্যা করেছে তাদেরকে ঠিক একই কায়দায় হত্যা করা এখন সময়ের দাবি। সোশ্যাল মাধ্যম যারা ব্যবহার করছেন, সচেতন নাগরিক বা সাধারণ জনতা, সকলেরই একটাই দাবি, এখন তাদেরকে একই কায়দায় মেরে দেওয়া উচিত। অনেকেই বলছেন প্রতিটি ওয়ালে মেনশন করেই ট্রেন্ডিং পোস্ট করা হোক। লন্ডনে আপনাদের কত টাকা দরকার? আপনার দল কত কোটি টাকা চায়? এই দুর্ভাগা জাতি হয়তো সেটা জোগাড় করে দেবে, কিন্তু বিনিময়ে সন্ত্রাস থামান। আপনি যদি নিজের গুন্ডাদের থামাতে না পারেন, তাহলে দয়া করে সরে দাঁড়ান। এই দেশ কারো বাবার না। এই কথাগুলো সোশ্যাল মাধ্যমে বিভিন্ন মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যেই লিখে যাচ্ছেন একের পর এক। আর যুবদলের নেতাকর্মী দ্বারা যে নির্মম পিশাচী হত্যা হয়েছে, এর সুষ্ঠু বিচার যদি তারেক রহমান না করে, তাহলে আমরা সাধারণ কর্মীরা দিন দিন দলের প্রতি হয়তো আগ্রহ বা আস্থা হারাবে। তখন তারা দল থেকেও পদত্যাগ করবে। একের পর এক দল থেকে পদত্যাগ করে যখন অন্য কোনো দলে যোগদান করবে বা পদাহীন করবে, তখন বিএনপির হালচাল, বিএনপির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আজকের একটি ঘটনাটাই কিন্তু বিএনপির অনেকটাই ক্ষতি হয়েছে বলা যায়। এই ক্ষতি পোষাবার নয়। এই ক্ষতি কেউ কোনোভাবে পুষিয়ে নিতে পারবে না। যে যাই বলুক না কেন, যে যত কথাই বলুক না কেন, এটি বিচ্ছিন্ন ঘটনা বা অন্য কোনো ঘটনা, যে যাই যেদিকে ইঙ্গিত করে বলুক না কেন, ঘটনা তো ঘটেই গেছে। তিনি তো মারা গেছেন, এখানে জীবিত করার কোনো সুযোগ নেই। সোশ্যাল মাধ্যমে ভিডিওটি প্রকাশ হয়েছে, কারা কীভাবে হত্যা করেছে এটি পুরোপুরি পরিষ্কার, কেন হত্যা করেছে এটাও পরিষ্কার। তাহলে আমি আপনি কি বলতে পারি? বলার কোনো ভাষা নেই, বলতেও চাই না। আর আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে, আপনাকেই বলছি, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে বা তাদের বিষয় নিয়ে যদি কোনো কথা বলতে চান, তাহলে কমেন্টে বলতে পারেন নির্দ্বিধায়। সো সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।